ঠিক আছে, দেখো স্ট্রেন নর্মালি দু ধরনের স্ট্রেনের কথা বলেছিলাম, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন ছিল, আর একটা ছিল ল্যাটারাল স্ট্রেন। বাট এই যে স্ট্রেন, এটা কার জন্য, যদি নর্মাল স্ট্রেসের জন্য আলোচনা করতাম, তার দুটো এফেক্ট দেখতে পেতাম। নর্মাল স্ট্রেসের এই দুটো এফেক্ট ছিল। এফেক্ট, ফার্স্ট এফেক্ট যেটা ছিল সেটা ছিল কি, লিনিয়ার স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন। আর সেকেন্ড যেটা ছিল সেটা কি, ল্যাটারাল স্ট্রেন। এটা ছিল নর্মাল স্ট্রেসের জন্য। বাট আমরা শিয়ার স্ট্রেসের কথা তো বলিনি। শিয়ার স্ট্রেসের এফেক্ট কি হবে? শিয়ার স্ট্রেসের একটাই ইফেক্ট হবে, সেটা হচ্ছে কি, শিয়ার স্ট্রেন। আগেরটা অলরেডি উই হ্যাভ স্টাডিড, এটা স্টাডি করেছি। এবার শিয়ার স্ট্রেনটা কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করবো। শিয়ার স্ট্রেনটা কি জিনিস? শিয়ার স্ট্রেন, ধরো এটা একটা বাক্স আছে, একটা বাক্স। এটা একটা বাক্স আছে। আমি কি করেছি, এই বরাবর একটা ফোর্স ইন্ট্রোডিউস করেছি, এই বরাবর একটা ফোর্স ইউজ করেছি। এটাকে শিয়ার স্ট্রেস বলা যেতে পারে তো? পারে, তাই তো, পারে তো, শিয়ার স্ট্রেস বলা যেতে পারে। হ্যাঁ, কোন প্লেনটার কথা বলা হচ্ছে? এক্স্যাক্টলি এই প্লেনটা, এই প্লেনটা। আর এখানেও যে প্লেনটা আছে সেই প্লেনটা কথা বলছি। এই প্লেনের এরিয়া হবে, মানে এরা যদি শেয়ার ফোর্সকে এখানে যদি এস বলতাম, আর এই প্লেনটা যদি এ হতো, তাহলে শেয়ার স্ট্রেস টাউ কি বলতাম, এস বাই এ, এটাই বলতাম। শেয়ার ফোর্স বাই শেয়ার এরিয়া, শেয়ার স্ট্রেস টাউ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এটাকে শেয়ার স্ট্রেস দিয়ে শেয়ার স্ট্রেস বলতাম। এবার বলছি, এইরকম যদি করি না, একটা বাক্সকে যদি এভাবে মুড়ি, তাহলে কি হবে, রাবারটা কোথায়, রাবার হবে না বোধহয়। এটাকে যদি একটু ডিফর্ম করি, দেখো এই লেয়ারটা না আগিয়ে যায় আর এই লেয়ারটা পিছিয়ে যায়, মানে ভাবো জিনিসটাকে এভাবে এভাবে ছিল, এইভাবে করেছি, তাহলে এ পিছিয়ে আসছে, এ আগিয়ে যাচ্ছে। তাহলে এই যে শেপটা কিরকম হবে, জাস্ট একটু যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে শেপটা জাস্ট ট্রান্সফর্ম করবো, কিরকম ট্রান্সফর্ম হবে। এটা ট্রান্সফর্ম হবে না? আগে এই প্লেনটা সোজা ছিল, এই প্লেনটা সোজা ছিল, এখন এই প্লেনটা বেঁকে গেছে, বেঁকে গেছে না? আগে যদি সোজা দেখতাম তাহলে সোজা এরকম হতো, সোজা যদি দেখতাম সোজা এরকম হতো, এইভাবে বেঁকেছে, বা এটা ওইভাবে বেঁকেছে, হ্যাঁ কি না? বা সব থেকে ভালো হয় আমি যদি 2D ফেসটা নিতাম, 2D ফেস মানে এই ফেসটা, এটা নিতাম। আর এখন যদি ডিফর্ম শেপটা নিই, এরকম হয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটাকে আমি স্ট্রেন বলবো, এই অ্যাঙ্গেলটাকে স্ট্রেন বলবো। বোঝা যাচ্ছে স্ট্রেনটা কি জিনিস? এই অ্যাঙ্গেলটা স্ট্রেন। আগের ক্ষেত্রে আমরা স্ট্রেন মানে দেখেছিলাম লেন্থের রেশিও, এক্ষেত্রে আমরা লেন্থের রেশিও বলবো না, এক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে স্ট্রেন বলবো, এই অ্যাঙ্গেলটাকে স্ট্রেন বলবো। ওকে, এই হাইটটা ধরো ডেল এইচ, বা সরি এই হাইটটা ধরো এইচ, এইচ, এটা ধরো ডেল এল, এর ডিফরমেশন হয়েছে ডেল এল। তাহলে এই অ্যাঙ্গেলটা শিয়ার স্ট্রেন ইজ দ্যাট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলকে আমরা ট্যান থিটাও বলতে পারি, বা ট্যান ফাইও বলতে পারি। আমি এটা অলরেডি ডিসকাস করেছি, যদি কোনো অ্যাঙ্গেল, মানে ধর কোনো একটা অ্যাঙ্গেল থিটা, থিটার ভ্যালু যদি খুব সামান্য হয় আর খুব কাছাকাছি 0 ডিগ্রি কাছাকাছি আসে না, তাহলে সেক্ষেত্রে থিটা সমান আমরা ট্যান থিটা সমান সাইন থিটা লিখতে পারি। মানে এটা ম্যাথ ম্যাথ আমাদের এই জিনিসটা বলে দেয়। যেমন এক্সাম্পল নিয়ে নে, এক্সাম্পল হিসেবে এটা সেট করে নে যে থিটা ধর 0 ডিগ্রি, তাহলে দেখ থিটা সমান 0, ভ্যালু হচ্ছে কাকে শো করছে, 0 কে শো করছে, তো সাইন 0 সমান অবভিয়াসলি 0 শো করে, আর ট্যান থিটা 0 ইকুয়ালস টু এটাও 0কেই রিপ্রেজেন্ট করে। তো 0-র কাছাকাছি যে অ্যাঙ্গেল হবে সে সবাই, সেক্ষেত্রে থিটা লেখা, সাইন ট্যান থিটা লেখা আর সাইন থিটা লেখা সবই একই জিনিস রিপ্রেজেন্ট করে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার?
হ্যাঁ, যেহেতু থিটা খুব ছোট, থিটা যেহেতু খুবই ছোট, থিটা আমি লিখে দিচ্ছি, ধর এখানে এটা থিটা বলছি না, এক্ষেত্রে ফাই বলছি এই অ্যাঙ্গেলটাকে। ফাই যেহেতু টেন্স টু 0 ডিগ্রি, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাই ইকুয়ালস টু ট্যান ফাই। আর ট্যান ফাই সমান আমরা জানি কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এটা যদি অতিভুজ হয়, এটা তাহলে কি হবে, এটা তাহলে ভূমি হবে, এটা তাহলে লম্ব হবে। তাহলে লম্ব বাই ভূমি সমান ডেল এল বাই এইচ, নাকি ডেল এল বাই এইচ। এই জিনিসটাকে আমরা কি বলবো, শিয়ার স্ট্রেন। চলবে? শিয়ার স্ট্রেন ইজ অলসো দ্য রেশিও বিটুইন টু লেন্থ। ডেল এল হচ্ছে লেন্থের প্যারামিটার, এই মিলিমিটার আসতে পারে, আর এইচ হচ্ছে হাইটের প্যারামিটার, যেটাও লেন্থের প্যারামিটার অ্যাকচুয়ালি মিলিমিটার। তো মিলিমিটার বাই মিলিমিটার রেশিও হচ্ছে, মানে রেশিও মানে কি হচ্ছে, কোনো প্যারামিটারসই নয়, মানে কোনো ইউনিট থাকছে না, কোনো ইউনিট প্যারামিটারস নেই, এটাও ইউনিট লেসই নাম্বার, ইউনিট লেসই নাম্বার, বাট ভ্যালুটা আসছে কিসে, অ্যাঙ্গেলে। অ্যাকচুয়াল ভ্যালুটা কিসে আসছে, অ্যাঙ্গেলে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে তিন ধরনের অ্যাকচুয়ালি স্ট্রেন দেখলাম, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন আর শিয়ার স্ট্রেন। লিনিয়ার আর ল্যাটারাল কার জন্য হয়, নর্মাল স্ট্রেসের জন্য হয়, আর শিয়ার স্ট্রেন কার জন্য হয়, শিয়ার স্ট্রেসের জন্য। am I ক্লিয়ার? তাহলে এটাই ছিল কমপ্লিট কনসেপ্টস অফ স্ট্রেন। তিন ধরনের স্ট্রেন দেখতে পাই, আরো একটা স্ট্রেন পাবো দেখতে, সেটা এখনো আলোচনা করছি না, ওটাকে আরেকটু পরে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, কমপ্লিট কনসেপ্ট স্ট্রেনের তিন ধরনের স্ট্রেন দেখতে পেলাম, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন, এই দুজনেই ঘটে নর্মাল স্ট্রেসের জন্য। শিয়ার স্ট্রেন ঘটে শিয়ার স্ট্রেসের জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। ইলাস্টিক কনস্ট্যান্ট, এটাকে নিয়ে আলোচনা করবো এবার। ইলাস্টিক কনস্ট্যান্ট কি জিনিস? দেখ, ইয়ং মডুলাস, এই যে ইয়ং মডুলাস, আচ্ছা, আই ইয়ং ইয়ং মডুলাস, এই ইয়ং মডুলাস কি জিনিস এক্ষুনি আলোচনা করেছিলাম। ইয়ং মডুলাস আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ইটস আ কনস্ট্যান্ট ভ্যালু, যার হয় কি, ডাইরেক্ট স্ট্রেস সিগমা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, বা এটা নর্মাল স্ট্রেসও বলতে পারি, বাই এপসাইলন এল, এটা বলেছিলাম তো। ইয়ং মডুলাস, এটাকে বলছে কি ইয়ং মডুলাস। এরকম আরো কিছু ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, এরকম আরো কিছু ইলাস্টিক কনস্ট্যান্ট আছে। ঠিক কতগুলো ইলাস্টিক কনস্ট্যান্ট হয় সেটা আমি এক্ষুনি বলছি। একটা হচ্ছে কি ইয়ং মডুলাস, যেটা অলরেডি ডিসকাসড, ইয়ংস মডুলাস। এছাড়াও আছে শিয়ার মডুলাস। ইয়ং মডুলাসকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, শিয়ার মডুলাসকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, শিয়ার মডুলাস। আর তিন নম্বর হচ্ছে বাল্ক মডুলাস, একে কে দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এই তিন ধরনের মডিউলাস। আরো একটা কনস্ট্যান্ট হয় যাকে আমরা বলি পয়সন রেশিও, এটা তো আমরা অলরেডি ডিসকাশন করেছি, পয়সনস রেশিও। এদের মধ্যে দুটো অলরেডি ডিসকাসড, হ্যাঁ কি না? ইয়ংস মডিউলাস আর পয়সনস রেশিও, বোথ আর ডিসকাসড আর্লিয়ার, বাট শিয়ার মডিউলাস আর বাল্ক মডিউলাস এটা সম্পর্কে আমরা এবার জানবো। দেখো, শিয়ার মডিউলাস কি জিনিস, ইয়ং মডিউলাস যদি বলি আবার, ইয়ংস, যদি ইয়ংস মডুলাস বলি, তাহলে ইয়ংস মডুলাস মানে কি বলছি, ডাইরেক্ট স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেনের রেশিওকে ইয়ং মডুলাস বলছি। একে রিপ্রেজেন্ট করি কি দিয়ে, ই দিয়ে। তো সেম যদি শিয়ার মডুলাস জানতে চাই, শিয়ার মডুলাস, এটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে সেম ভাবে বলবো যে শিয়ার স্ট্রেসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, টাউ বাই শিয়ার স্ট্রেনকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইটস অ্যান অ্যাঙ্গেল, একই না? ওকে। 3 নম্বর বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কে, একে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, বাল্ক মডুলাস জিনিসটাকে কি বলতে চাই সেটা একটু বলি। শিয়ার টাউ অলসো শিয়ার স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা,
এতক্ষণ অবধি আমরা যে আলোচনা করে যাচ্ছিলাম সেটা 2D স্ট্রাকচার। 2D মানে কি, একটা ফেস কতটা বড় হচ্ছে সেটা দেখছিলাম। মানে ধরো এই ফেসটা এদিকে টানছি, কতটা বড় হচ্ছে সেটা দেখছি, ঠিক আছে? কিন্তু বাল্ক মডুলাস এটা বলছে না। বাল্ক মডুলাস বলছে যে তুমি 2D দেখছো কেন, 3D দেখো, 3D তে দেখো। এটা 3D শেপ। তুমি এদিক বরাবর টানছো, এদিক বরাবর টানছো, লম্বায় বড় হবে। কি হবে? লম্বায় এ বড় হবে। এই লম্বায় বড় হবে, ভালো কথা। এবার টানছো তো লম্বায় বড় হবে, কিন্তু এর ডায়ামিটারে চেঞ্জেস আসবে। এই বরাবরে ছোট হবে। আগে যেমন এর মোটা ছিল, এখন এর সরু হয়ে গেছে। আগে এটা এপাশে মোটা ছিল, এপাশে সরু হয়ে যাবে। এই জিনিসটা ওর ঘটবে, ওর ভলিউমে চেঞ্জেস ঘটবে। কি ঘটবে? ভলিউমে চেঞ্জেস ঘটবে। বুঝতে পারছি? কি ঘটবে? ভলিউমে চেঞ্জেস ঘটবে। যদি ভলিউমে চেঞ্জেস করে, তাহলে আর একটা স্ট্রেন আমি দেখতে পাবো। আগের চ্যাপ্টারে ঘুরে গেছি, এখানে আর জায়গা নেই। কি অবস্থা! তাহলে একটা কাজ করি, একটু পিছনে গিয়ে এই জিনিসটাকে আরেকটু কনসিডার করি, একটা ছোট জিনিস কনসিডারেশন করে নিই। কি নাম নেবো? ভলিউমেট্রিক স্ট্রেন। আর একটা স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন। দেখ, ভলিউমেট্রিক স্ট্রেন আর কিছুই নয়। ভলিউমেট্রিক স্ট্রেন হচ্ছে আগের স্ট্রেনটা, লিনিয়ার আর ল্যাটারাল স্ট্রেন দুটোর মিক্স আপ অ্যাকচুয়ালি। ভলিউমেট্রিক স্ট্রেন লিনিয়ার আর ল্যাটারাল স্ট্রেনের মিক্স আপ। আগের ক্ষেত্রে আমরা 2D ফেজ দেখছিলাম, এক্ষেত্রে 3D ফেজ দেখছি। পুরোটাতে কতটা চেঞ্জ, ভলিউমে কতটা চেঞ্জ আসবে, এটাকে আমরা বলি এফ সাইলেন্ট ভি। স্ট্রেন হচ্ছে এফ সাইলেন্ট, ভি হচ্ছে ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, একই কনসেপ্ট। কি বলছে বোঝা যাচ্ছে? চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, এটাই হচ্ছে স্ট্রেন। স্ট্রেন তো আমরা এটাই জানি। কোনো কোনো প্রশ্ন আছে এখানে অবধি? epsilon v, epsilon for strain, v for volume, equals to change in length by original length, change in length by original length, একই আগের কনসেপ্টই আছে। এবার বাল্ক মডুলাস যখন বলতে যাচ্ছি না, বাল্ক মডুলাস সমান বলছে যে এই যে ডাইরেক্ট স্ট্রেস দিচ্ছি, সেই ডাইরেক্ট স্ট্রেস বাই বাই ভলিউমে কতটা চেঞ্জ আসছে তার স্ট্রেন। এটা আর কিছুই নয়, এটা অ্যাকচুয়ালি ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস কাকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, মানে আমি একটা ডাইরেকশনাল লেন্থ চেঞ্জ দেখছিলাম বা ডায়ামিটার চেঞ্জ দেখছিলাম। এবার দুটোকে যদি মিক্স করে দেই, তাহলে অ্যাজ এ হোল আমি কি দেখবো? ভলিউমের চেঞ্জ দেখতে পাবো। অ্যাজ এ হোল ভলিউমের চেঞ্জ দেখতে পাবো। সেটাই বলছি, দেখ, ইয়ং মডুলাস রিপ্রেজেন্ট করে 2D ফেজকে, আর বাল্ক মডুলাস রিপ্রেজেন্ট করে 3D ফেজকে। বলে রাখি একদম 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 থামস আপ। আমি ওটা শিখিয়ে দেবো, এরপরেই আমি আসবো অ্যাপ্লিকেশন অফ হুকস লতে। আমি শেখাবো কিছুক্ষণের পরেই যে কিভাবে হিসাব করবো। আমি তো এরকম নয় থিওরি বলে পালাবো, কিভাবে করতে হবে সেটাও আমার কাজ অবশ্যই শেখানো। আমি সেটাও শেখাবো। ক্লিয়ার? জাস্ট এ মিনিট, একটা ফোন এসছে, ফোনটা কোথায় রেখেছি, হোল্ড কর। হ্যালো। ওকে, ঠিক আছে। ইয়ং মডুলাস, শিয়ার মডুলাস, বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কি? একই জিনিস, ইটস এ ইয়ং মডুলাস বাট ইন 3D, আর এটা ইয়ং মডুলাস ইন 2D। ইয়ং মডুলাস আমরা শুধু একদিকে টানার কথা বলি, আর বাল্ক মডুলাস পুরো পুরো ভলিউমে, তাই সেই টানার জন্য, ওই টানার জন্য একইভাবে টানছি, ওই টানার জন্য পুরো ভলিউমে কি চেঞ্জেস আসছে সেটা আমি বাল্ক মডুলাসে দেখতে চাইছি। বোঝা গেল? বুঝতে পারছি? দেখ, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখ, সিগমা ডি সমান পি বাই এ বলতে পারি। এটা সমান বলতে পারি ডেল ভি বাই ভি। একই না? যদি ডেল ভি বাই ভি বলি, তাহলে কি বলতে পারি? পি বাই এ ইন্টু কে। যেখানে ডেল ভি সমান কি বলবো? পি ইন্টু ভি, এ ইন্টু কে। ইজ এ কম্পারেবল কার সাথে বলতো? ডেল এল সমান পি এল বাই এ ই। মনে আছে এই ইকুয়েশনটা কেউ সেট করেছিলাম? দেখ, একই রকম আছে না? এখানে লেন্থের জায়গায় ভলিউম হয়েছে, এখানে ইর জায়গায় কে হয়েছে, বাকি ডেল এল এর জায়গায় ডি। ওকে, বুঝে গেছিস তো? হ্যাঁ, এই যে ই সমান ছিল না সিগমা ডি বাই এপসাইলন এল
সমান হচ্ছে পি বাই এ ডেল এল বাই এল। তাহলে ডেল এল বাই এল ইকুয়ালস টু পি বাই এ ই। তাহলে ডেল এল সমান পি এল বাই এই যে ফর্মুলা আগে সেট করেছিলাম, দেখ কোথাও না কোথাও দুজনে কম্পারেবল। এটা বোঝা যাচ্ছে যে 2D ফেসের কথা বলছে, একটা ডাইমেনশন, এটা হচ্ছে 3টে ডাইমেনশনের কথা। ভলিউম মানে 3D, ভলিউম মানেই 3D, তাহলে 3টে ডাইমেনশনের কথাই বলেছে কোথাও না কোথাও। হয়ে গেল? আচ্ছা, তাহলে আমরা কি কি কনস্ট্যান্ট পেলাম, ই পেলাম, জি পেলাম, কে পেলাম, আর পয়সন রেশিওকে তো আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, হ্যাঁ কি না রে? মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে কতগুলো কনস্ট্যান্ট পেলাম? এগুলোকে ইলাস্টিক কনস্ট্যান্ট বলে, মনে থাকবে? এই টোটাল টার্মটাকে বলা হয় ইলাস্টিক কনস্ট্যান্ট। কটা টার্ম? হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল তো? তো 4টে ইলাস্টিক কনস্ট্যান্ট হয়। কটা ইলাস্টিক কনস্ট্যান্ট হচ্ছে? 4টে ইলাস্টিক কনস্ট্যান্ট হয়। এখানে একটা কথা বলে রাখি, জানিয়ে রাখি, যেটা মনে থাকবে না পরবর্তীকালে, এখন বলে রাখছি, তাও তোদের ব্যাপার মনে রাখতে পারবি কিনা। যদি ইলাস্টিক কনস্ট্যান্ট ইলাস্টিক লিমিটের মধ্যে আলোচনা হয়, যদি আলোচনা হয়, তাহলে পয়সন রেশিওকে পয়সন রেশিও বলছি। এটা আবার কেমন কথা? আই মিন, মানে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটুডাল স্ট্রেনের এই রেশিওটাকে পয়সন রেশিও বলছি। হুম। আর যদি এটা ইলাস্টিক কনস্ট্যান্টের উপরে হয়, মানে প্লাস্টিক স্টেজ হয়, প্লাস্টিক স্টেজ কোনটা আমি সেটা এখনো ডিসকাস করিনি, একটু বলে দিই প্লাস্টিক স্টেজ কোনটা। এই যে স্ট্রেস স্ট্রেন গ্রাফ এঁকেছিলাম না, এই জোনটাকে আমরা ইলাস্টিক জোন বলতাম। বাকি এই জোনটার কথা কিছু বলিনি, কিন্তু এই জোনটাকে আমি প্লাস্টিক জোন বলি। ডিফারেন্স কি ইলাস্টিক জোন আর প্লাস্টিক জোনের মধ্যে? ডিফারেন্স কি? ইলাস্টিক জোনে মেটালকে টানবি, বড় হবে, লোড ছেড়ে দিবি, আগে যায় ফিরে আসবে। আর প্লাস্টিক জোনে না, টানলি বড় হবে, টানলি আরো বড় হলো, ছেড়ে দিলি ছোট হবে, কিন্তু আগের জায়গায় ফিরে আসবে না, আর অরিজিনাল শেপ রিগেইন করবে না, বরং পার্মানেন্ট সেট ঘটবে। পার্মানেন্ট সেট মানে কি? পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যাবে। এক্সাম্পল নিয়ে নিই, একটা 2 মিটারের 20 মিলিমিটার একটা স্কেল আছে, তাকে এলঙ্গেট করেছি, টেনেছি। ইলাস্টিক সিচুয়েশনে কি হবে? 20 মিলিমিটারকে টেনে 30 মিলিমিটার করলাম, ছেড়ে দিলাম, আবার 20 মিলিমিটার হয়ে যাবে। বাট ইন কেস অফ প্লাস্টিক সিচুয়েশন বা প্লাস্টিক স্টেজ, 20 মিলিমিটারকে টেনে 30 মিলিমিটার করলি, ছেড়ে দিলি, ছোট হচ্ছে, কিন্তু আর 20 মিলিমিটার হবে না, 25 মিলিমিটার হবে, 21 মিলিমিটার হবে, এনি হবে, বাট 20 আর হবে না। তো লেন্থ বড় হয়ে রয়ে যাবে। এই যে লেন্থ বড় হয়ে রয়ে যাচ্ছে, এটাকে পার্মানেন্ট সেট বলা হয়। কি বলে? পার্মানেন্ট সেটিং, পার্মানেন্ট সেট। দেখবি সব থেকে বড় স্টিল এটা পারফর্ম করে। তোদের দেখবি পেন ছিল কিছু, মানে আমি ইউজ করতাম পাইলট পেন, যদি ইউজ করে থাকি দেখতে পাবি পেনের যে মানে মাথাটা, যেটা মানে পকেটে গোঁজা হয়, সেই হুকটা দেখি বারবার এরকম টানতে 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 মুড়ে দিবি, তুই আগের জায়গায় আর ফিরে আনতে পারবি না, মানে পার্মানেন্ট সেট হয়ে যায়। আগে যেমন সোজা ছিল, আমার কাছে পেনটা মেবি ছিল, জাস্ট হোল্ড অন, আমি দেখাচ্ছি। এই পেন দেখেছিস? এই পেনে যে যে এটা আছে না, এটাকে এখন এখন সোজা আছে খুব, একে যদি ডিফর্ম করে দিই একবার না, প্লাস্টিক ডিফর্মেশন যখনই হয়ে যাবে, প্লাস্টিক ডিফর্মেশন পার্মানেন্ট সেট হয়ে যাবে, একে আর আগে জায়গায় ফিরিয়ে আনতে পারবে না, কোনোভাবেই পারবে না, ইটস ইম্পসিবল হয়ে যাবে। আমি করবো না, কারণ করলে এটাও নষ্ট হয়ে যাবে। এরকম বহু পেন নষ্ট করে ফেলেছি এর চক্করে, তো সরি। ঠিক আছে? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, থাক, যেমন আছে থাক, করার দরকার নেই বেশি কিছু। তো কিছু জিনিস দেখলাম। আচ্ছা, হ্যাঁ, যেটা ছিলাম যে পয়সন রেশিও কখন হচ্ছে? যদি ওই ল্যাটারাল স্ট্রেন আর লিনিয়ার স্ট্রেনের মানে যদি রেশিও বলি, তাকে পয়সন রেশিও বলছি। ইন কেস যদি এটা ইলাস্টিক জোনের মধ্যে হয়, আর যদি প্লাস্টিক জোনে হয়, তখন একে আর পয়সন রেশিও বলবো না, এর নতুন নাম হয়ে যাবে, একে বলবো কন্ট্রাকশন রেশিও। কেন এটা বলবো? কারণ পয়সন রেশিও কি হয়? পয়সন রেশিও ফিক্সড হয় পরে পার্টিকুলার মেটেরিয়াল, মানে এটা রেশিও, এতটা লোড দিলে এতটা ছোট হবে, এতটা বড় হবে, এই দিক বরাবর এতটা হবে, এই দিক বরাবর এতটা হবে, এগুলো একটা রেশিও রিপ্রেজেন্ট করে। বাট ইন কেস অফ প্লাস্টিক রিপ্রেজেন্টেশন এরকম হবে না, এতটা টানলে ওদিকটা এতটা ছোট হতে পারে বা এতটা বড় হতে পারে, মানে কোনো কিছু প্রি ডিটারমাইন্ড নয়, এরকম ইস্যু হতে পারে, বা এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়।
কমপ্লেক্স টাইপের হয়ে যায়। তো এই জন্য একে আর সিম্পল রাখছি না, পয়সন রেশিও রাখছি না, একে কন্ট্রাকশন রেশিওর আন্ডারে ফেলে দিচ্ছি ইন কেস অফ প্লাস্টিক জোন। আমি ক্লিয়ার? ডাউট আছে? ওকে, তো আমরা পয়সন রেশিও দিয়ে কাজ করব। কখনো স্টিল যখন ডিজাইন হয়, স্টিল ডিজাইন, তখনই একমাত্র কন্ট্রাকশন রেশিওর গল্পটা আসে। ইন কেস অফ আরসিসি ডিজাইন টু আরসিসি ডিজাইন অব্দি আমরা কখনোই কন্ট্রাকশন রেশিওতে যাব না, সবসময় পয়সন রেশিওর টার্মেই থেকে যাবো, মানে পয়সন রেশিও নিয়েই আমাদের লাস্ট কাজ হবে। কেমন? তো এতটা জানাই অনেক, এইটা মনে রাখা হয় অনেক বড় ব্যাপার, এটা মনে রেখে থাক, তারপরে আবার নাহলে কন্ট্রাকশন রেশিও দেখা যাবে। আমি তো আছি মনে হয় বহুদিন ধরে, তখন দেখা যাবে জিনিসগুলো, তাই কি না? রিলেশনশিপ বিটুইন অল দোজ ইলাস্টিক কনস্ট্যান্ট, কিছু রিলেশনশিপ হয়, দেখি রিলেশনশিপের রেসপেক্টে কিছু করা যায় নাকি। 4টে রিলেশনশিপ হয়, কিভাবে হয় জানার দরকার নেই, মোটামুটি পরীক্ষা মনে হয় এবছর পড়েছিল নাকি, ইলাস্টিক কনস্ট্যান্টের মধ্যে রিলেশনশিপ একটা এসেছিল না, প্রবলেম, একটা প্রবলেম ছিল, প্রমাণ ছিল, মনে আছে কিনা জানি না, টুকে টুকে তো লিখেছিস। হ্যাঁ, ই ইকুয়ালস টু 3k ইন্টু 1 - 2 মিউ। 2 নম্বর হচ্ছে ই ইকুয়ালস টু 2g 1 + মিউ। 3 নম্বর রিলেশনশিপ হচ্ছে 1 2 3, 3 নম্বর রিলেশনশিপ হচ্ছে ই ইকুয়ালস টু 9 kg বাই 3k + g। আর 4 নম্বর রিলেশনশিপ হচ্ছে মিউ দিয়ে, মিউ সমান 3k - 2g বাই 6k + 2g। এই 4টে ফর্মুলা আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরবর্তীকালে যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিস, জাস্ট মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে, শুধু এটা মনে রাখলেই হবে, মানে কিভাবে আসছে জেনে লাভ নেই, বাট এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কেন বলা যাবে না? এটা আমাকে ডিরাইভ করতে হবে এখন, এটা ডিরাইভ করতে একটা সময় লাগবে, যেটা আমার মনে হয় এটা জানা দরকার, কারণ কোনোদিন মনেই থাকবে না ডেরিভেশন। সো প্লিজ লেট ইট মানে লিভ। তো অঙ্ক টঙ্ক যেটা প্র্যাকটিক্যাল পারপাস সেটাই করা যাবে নাকি। আমি নর্মালি এটা করাই না, কেন করাই না, কারণ যেটা বেশি প্র্যাকটিক্যাল বেশি করাবো আর তুই মনে রাখতে পারছিস না লং টার্মে, তো কি লাভটা হলো। বাদ বাকি আমার এইটা জানা খুব জরুরি, কারণ প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে অল দোজ রিলেশনশিপ উই নিড টু রিমেম্বার। হ্যাঁ, এগুলো মনে রাখার দরকার আছে। তো 4টে কনস্ট্যান্ট, যেখানে ই ইকুয়ালস টু 3k ইন্টু 1 - 2 মিউ ইকুয়ালস টু 2j প্লাস 1 ইন্টু 2j ইন্টু 1 + মিউ, e equals to 9 kg by 3k plus g, mu equals to 3k minus 2g 6k plus 2g। তো এরকম ব্যাপার হচ্ছে, যদি আমাকে কোশ্চেনে k আর মিউর ভ্যালু বলা থাকে, আর যদি বলে ইলাস্টিক কনস্ট্যান্টের আরেকটা টার্ম মানে এর ভ্যালু বার করতে, k মিউ বলা আছে এর ভ্যালু বের করতে, তো আমরা ফার্স্ট ইকুয়েশন ইউজ করব। g মিউ বলা আছে এর ভ্যালু বের করতে, সেকেন্ড ইকুয়েশন ইউজ করব। মিউর ভ্যালু বলা নেই, কে আর জি এর ভ্যালু বলা আছে, বা কে ই এর ভ্যালু বলা আছে, বা ই জি এর ভ্যালু বলা আছে, অন্য একটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে, তো আমরা 3 নম্বর ইকুয়েশন ইউজ করব। 4 নম্বর ইকুয়েশনে যদি আমাদের মিউই বের করতে দেয়, যেখানে কে আর জি বলা আছে, সেক্ষেত্রে আমি 4 নম্বর ইকুয়েশন করব, ইউজ করব। ওকে, তো 4টে ইকুয়েশন বিভিন্ন পসিবল সিচুয়েশনে বের করতে মানে ইউজ করতে লাগে। এখানে আমি একটা জিনিস বলবো, যদি কোনো দুটো ইকুয়েশন মনে রাখিস, যে কোনো দুটো ইকুয়েশন মনে রাখিস, তাহলে বাকিগুলোও করা যাবে সেম ওয়েতে, যে কোনো দুটো ইকুয়েশন লাগবে, ঠিক আছে। যখন দেখ ধর আমি এই মিউ রিলেশন এখান থেকে বিল্ড করতে চাই, পারা যাবে কি? দেখ পারা যাবে, ই মাইনাস 2g, তাই তো, সরি ই বাই 2g এটাও মিউকে রিপ্রেজেন্ট করে, তো বুঝতে পেরেছিস স্যার, এটা যা হবে এটা তাই তাই ভ্যালু শো করাবে, এক্স্যাক্টলি সেম ভ্যালু শো করাবে, কোনো প্রবলেম নেই। তো এই জন্য বলছিস এতগুলো ইকুয়েশন মনে রাখতে পারলে সত্যিই খুব ভালো, না মনে রাখতে পারলে যে কোনো এনি অফ টু তুই পছন্দ করিস ইউজ কর, নো ইস্যু। এনি অফ টু, যে কোনো দুটো কিন্তু মনে রাখতে হবে, একটা মনে রাখলে চলবে না, যে কোনো দুটো, যে কোনো দুটো। কোনটা? কোনটা? হ্যাঁ, মানে দেখ 1 আর 2 মনে রাখলেই তো সব কনস্ট্যান্ট চলে আসছে না। তো সাপোজ 1 আর 2 মনে রেখেছিস,
হুম আচ্ছা। তো তো 3 নম্বর ইকুয়েশন ইউজ করতে পারিস, নর্মালি 3 নম্বর ইউজ করতে পারিস, বা এখান থেকে ইউজ করতে পারিস। হ্যাঁ, তুই যদি ই বলা নেই, কে আর জি বলা আছে। হ্যাঁ, ধর কে আর জি বলা আছে, তুই বলছিস না কে আর জি বলা আছে, তো এখানে কে রেসপেক্টে মিউ টার্ম বের করলি, ই দিয়ে টার্ম বেরোবে অবশ্যই। এই মিউর ভ্যালু ই দিয়ে টার্ম এখানে বসে দিলে ই ই এলিমিনেট হয়ে ইর একটা ভ্যালু চলে আসবে। আই মিন ইর একটা, হ্যাঁ, একটা একটা সিচুয়েশন কি তোকে দুটো ইকুয়েশন মনে রাখতে হবে, এটা হচ্ছে মাস্ট। বাকি তুই তুই কটা কম মনে রাখিস কটা বেশি মনে রাখিস সেটা পরে। তো একটা প্রবলেম নিয়ে নি, আমার কাছে একটা প্রবলেম আছে, প্রবলেমটা নিয়ে নিচ্ছি। প্রবলেমটা তোর খাতা আছে তো, ডেটাগুলো বলছি খালি। খাতা খুলে গেল। কোন কালারটা বেশি বোঝা যাচ্ছে? তাই কি? ও আচ্ছা, ওটা তো এই কালারটা, এটা তো চলে যাবে, এটা থাকে না, এটা কনস্ট্যান্ট কালার না। ঠিক আছে, চল এবার একটা কোশ্চেন বলছে, বলা আছে কোশ্চেনে যে এ মেটাল স্ফিয়ার, স্ফিয়ার স্ফিয়ার, ঠিক আছে, বোঝা আছে তো? স্ফিয়ার বলেছে, যার ভলিউম বলে বলে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, 7500 মিলিমিটার কিউব, এটা ভলিউম। ঠিক আছে, সাবজেক্টেড টু অল অ্যারাউন্ড ফ্লুইড প্রেসার, চারদিকে ফ্লুইডের প্রেসার দেওয়া আছে, ফ্লুইডের প্রেসার দেওয়া আছে, প্রেসার হচ্ছে 200 MPa, এটা ফ্লুইড প্রেসার দেওয়া আছে, ঠিক আছে। আর বাল্ক মডুলাস বলে দিয়েছে কে, কে ইকুয়ালস টু 1.10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা বাল্ক মডুলাস বলা আছে, দিয়ে বলছে ভলিউম চেঞ্জ কত হবে, দিস ইজ দি কোশ্চেন। ভলিউম চেঞ্জ, সরি, চেঞ্জ ইন ভলিউম কত হবে, এটা জিজ্ঞেস করেছে। বলেছে যে এটা একটা স্ফিয়ার, তার ভলিউম এটা, তার উপর লোড এত লেগেছে, তার কে এর ভ্যালু এত, তাহলে ডেল ভি কত হবে, কোশ্চেন। সলভ করা যাবে? হ্যাঁ, তো খাতা তুলিস নি, খাতা তুলিস নি। এটা চেয়েছে, তাহলে ডেল ভি সমান কি, পি ইন্টু ভি বাই এ ইন্টু কে, তাই তো? সমান হচ্ছে পি ইন্টু ভি বাই এ ইন্টু কে। এখানে কি কি বলা আছে? পি এর ভ্যালু বলা আছে, ভি এর ভ্যালু বলা আছে, কে এর ভ্যালু অলরেডি গিভেন, তাহলে কি বলা নেই? এ বলা নেই। একটু ভাব যে অন্য কোনো উপায় আছে। কোনটা? দেখি এরিয়াকে কোনোভাবে এলিমিনেট করা যায়, কারণ এরিয়া কোশ্চেনে বলে দেওয়াই নেই, বুঝলি তো। তাহলে এফ সাইলেন ভি ইকুয়ালস টু কি জানি, এফ সাইলেন ভি সমান কি জানি, সিগমা। ও, এটা তো সিগমার কথাই বলা আছে, প্রেশার মানে তো সিগমাই বলা আছে। আচ্ছা যাক, ডেল ভি ইকুয়ালস টু পি ভি বাই এ ইন্টু কে, এটা সমান কি বলতে পারি, পি বাই এ কে কি বলতে পারি, সিগমা, সিগমা ভি ইন্টু কে, সিগমা ভি বাই কে। সিগমা হচ্ছে 200 বলা আছে, 200 আচ্ছা এমপিএ, মেগা পাস্কেল, 200 MPa মানে 200 নিউটন পার মেগা পাস্কেল সমান 1 মেগা পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, মনে থাকবে, 1 MPa সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ডেল সিগমার ভ্যালু হচ্ছে 200, আচ্ছা ভি ভ্যালু কত আছে, 7 পার মিলিমিটার স্কোয়ার। হুম, আচ্ছা কে এর ভ্যালু বলা আছে 1 × 10⁵, এইটা হচ্ছে মিলিমিটার কিউব, ঠিক আছে।
তাহলে কত হবে ভ্যালু? দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তাহলে 10 পড়ে থাকলো, 75 দুগুণে 150, 150/10 সমান 15 মিলিমিটার কিউব। কারেক্ট। করা যাবে? একদম ইজি আছে। আরেকটা অঙ্ক নেই। অঙ্কে বলবো তার ডেটা লেখা শুরু কর। অঙ্কটা বলছি, ডেটা লেখা শুরু কর। 75 আর 2 ছিল তো। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো করিস না। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে এ সার্কুলার বার। একটা সার্কুলার বার বলছে, ছবিটা আঁকি। সার্কুলার বার যার ডায়ামিটার আছে 50, এই যে ডি বলা আছে 50 mm, আর সাবজেক্টেড টু এ পুল অফ 50 কিলোনিউটন, এ টানছে, পি পুল টানা হচ্ছে, পি এর ভ্যালু বলা আছে 50 কিলোনিউটন। দ্য এলংগেশন ইন লেন্থ ওয়াজ রেকর্ডেড, ডেল এল, যেটা ডেল এল হয়েছে সেটা রেকর্ড হয়েছে কত? 0.090 mm, এটা রেকর্ড করা গেছে, মানে মাপা হয়েছে। অ্যান্ড দ্য রিডাকশন ইন ডায়ামিটার ইজ 0.6, ডায়ামিটারের রিডাকশন হয়েছে কত? 0.06 mm, এটা রিডাকশন হয়েছে কি নেগেটিভ রাখছি, রিডাকশন হবে। ক্যালকুলেট পয়সন রেশিও, মিউ কত জিজ্ঞেস করছে, অ্যান্ড ভ্যালু অফ 3 মডিউলি, ই জে কে কত হবে জিজ্ঞেস করছে। আর বলছে টেক লেন্থ অফ স্পেসিমেন, এল বলা আছে 250 mm। দেখ তো করা যাবে কিনা। আচ্ছা, ডায়ামিটারে চেঞ্জ এসছে বলছে 0.06, মানে এটা ছোট হয়েছে, ডায়ামিটার ডেল ডির ভ্যালু এটা। আচ্ছা, তাহলে পয়সন রেশিও মিউ সমান কি জানি রে? এপসাইলন ডি বাই এপসাইলন এল, হ্যাঁ কি না? আচ্ছা, এপসাইলন ডি সমান কি বলতে পারি? ডেল ডি বাই ডি, আর এপসাইলন এল মানে ডেল এল বাই এল, তাহলে ডেল ডি ইন্টু এল বাই ডি ইন্টু ডেল এল, হ্যাঁ কি না? আচ্ছা, ডেল ডির ভ্যালু কত আসছে? 0.06, এল এর ভ্যালু কত আছে? হ্যাঁ, আমি তো মাইনাসে হওয়ার জন্য মাইনাস আগে বের করে নিয়েছি। আচ্ছা, ডি ভ্যালু কত আছে? ডির ভ্যালু আছে 50, আর ডেল এর ভ্যালু হচ্ছে 0.090, তাহলে 5 5 25, আর তাহলে কত হবে? 6 5 30/9, মানে 10/3। ঠিক করছি তো রে? 0.09, 0.06, হ্যাঁ 027 হবে, 30/9 আসছে তো, 30/9 আসছে তো। আচ্ছা, কোশ্চেনেই ভুল দেওয়া আছে, কোশ্চেনে এটা 0.006, তাই বলি এতটা স্ট্রেন কেন আসবে, এটা 006, হ্যাঁ এইবার ঠিক আছে, 3 আসবে। তাহলে 1/3, তার মানে 0.33, তাই বলি কোশ্চেনেই ভুল ছিল, তাহলে 0.33 পয়সন রেশিও। ওকে ওকে 3/9, 0.3। এবার বের করতে হবে ই জে কে, এদেরকে বের করতে হবে ই জে কে। তাহলে আগে ইটা বের করি, দেখ ইটা কিভাবে বের করতে পারি। ই সমান আমরা কি জানি, দেখ পিএল বাই এই, এটা ফর্মুলা, যেখানে পি বলা আছে কত? 50, সরি, একটা জিনিস ভুল হচ্ছে, এটা এপসাইলন এল, এটা সমান কি হবে? এপসাইলন এল সমান হচ্ছে কি হবে? ডেল এল বাই এল, ডেল এল সমান কত? 0.090, এল এর ভ্যালু কত আছে? 50,
কত হবে? এখান থেকে ই পেয়ে যাব, ই সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন এল, সিগমা সমান হচ্ছে পি বাই এ। একবারেই করি, হ্যাঁ, এটাকে আর বার করছি না, একদমই বের করি। ই ই একদমই বেরিয়ে যাবে, দেখ না কি হবে। ই সমান কি লিখতে পারি? ই সমান লিখতে পারি, আচ্ছা দাঁড়া 1 মিনিট, ডেল এল সমান কি লিখতে পারি? ডেল এল এটা সমান বলতে পারি পি এল বাই এ ই। আমার তো ই দরকার, ই ইকুয়ালস টু বলতে পারি পি এল বাই এ ডেল এল। এখানে সবকিছুই বলা আছে, পি এর ভ্যালু বলা আছে 50 কিলো নিউটনকে নিউটন করতে হবে, কারণ সব ইউনিট নিউটনে আছে, সবকিছুই নিউটনে হচ্ছে। তো 50 ইন্টু 10⁻³ করলাম কিলো নিউটনকে নিউটন করার জন্য। এল করা আছে 250 মিলিমিটার, তো 250। আচ্ছা, এর ভ্যালু জানি না, ডেল এল এর ভ্যালু জানি, ডেল এল এর ভ্যালু হচ্ছে 0.090, এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এ কি হবে? এ মানে কোন এরিয়া? এই এরিয়া, এটা এ, তাহলে এ সমান কি π/4 ইন্টু 50 স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি পাই 50 স্কোয়ার, 4 যেহেতু আছে 4 উপরে চলে গেল, পেয়ে যাবো এর ভ্যালু কত হবে। দেখ, কে আগে করতে পারে? আমার ভ্যালু আসছে, এর ভ্যালু আসছে, হ্যাঁ ঠিকই আছে। তাই বলে আমি ভাবলাম ভুল হয়েছে হয়তো। কত আছে তাতে? আমি বসাবো না। 22/7, 22/7, পাই ইকুয়ালস টু 22/7। কত আসছে শাগনিক? কত? যা ভ্যালু এসছে না, এরপর এরপর এই যে ইঞ্জিনিয়ারিং বলে একটা ট্যাব আছে, দেখ মাঝের দিক ক্যালকুলেটরে, ওইটা প্রেস কর। 70.7। হুম, আমি আর বেশি নিচ্ছি না, 3টে ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারি 7.07 ইন্টু 10⁴, এর ইউনিট হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মনে রাখবি ইয়ং মডুলাসের ইউনিট আর স্ট্রেসের ইউনিট এক হয়। ইয়ং মডুলাসের ইউনিট আর স্ট্রেসের ইউনিট এক হয়, কারণ কি? যেহেতু এপসাইলন ইউনিট লেস হয়, তাই ই আর সিগমা এর দুজনেরই ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার হবে। মনে থাকবে তো? এটা অলওয়েজ হবে। বলছি যে ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন এল। তো যেহেতু এপসাইলন এল ইউনিটলেস নাম্বার হয়, মানে কোনো ইউনিট থাকে না, সেক্ষেত্রে সিগমার যা ইউনিট হবে সেটাই ই এর ইউনিট হবে। সিগমার ইউনিট মানে স্ট্রেসের ইউনিট যদি নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে ইয়ং মডুলাস ই এর ইউনিটও ওটাই হবে, যেটা অঙ্কের প্যারামিটার
সলভ করতে আমার লাগাচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে ই জেনে গেছি, মিউ জেনে গেছি, এবার জির ভ্যালু জানতে পারি, জি বের করতে পারি। ই সমান 2g ইন্টু 1 প্লাস মিউ, ই সমান 2g ইন্টু 1 প্লাস মিউ, জি সমান তাহলে কি লিখতে পারি, ই বাই 2 ইন্টু 1 প্লাস মিউ, ই সমান 7.07 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 1 প্লাস 0.33 মানে 1.34, এটাই ভ্যালু। এটাই হবে, এরও ইউনিট নিউটন মিলিমিটার স্কোয়ার হবে, সব কনস্ট্যান্টের ভ্যালুই নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সব মডুলাস কনস্ট্যান্টের ভ্যালু, ইলাস্টিক কনস্ট্যান্টের ভ্যালু। আচ্ছা কে কত বেরোচ্ছে দেখ, 2.63, হ্যাঁ 638 এরকম ছিল, তো আমি ওই জন্য 38 কে একদম দুটো সংখ্যা নিচ্ছি, ওই জন্য 4 করে নিয়েছি, জাস্ট রাউন্ড অফ করেছি আর কি। আচ্ছা কে বের করবো কি করে, ঠিক করছি তো, কে বের করবো কি করে, 3k 1 মাইনাস 2 মিউ, এটাই। তাহলে কে সমান কি লিখতে পারি, ই বাই 3 1 মাইনাস 2 মিউ, হ্যাঁ কি না, ই সমান 7.07 10 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 1 মাইনাস 0.33 ইন্টু 2। কত আসছে, 6.93, এটা আসছে, এটা আসছে, আসছে, ঠিক আছে। তো ভেরি গুড, এই ধরনের অঙ্কগুলো এইভাবে করা যেতে পারে। দেখ ইলাস্টিক কনস্ট্যান্ট যে কোনো একটা বের করে নিয়ে পরপর টুকটুক করে বের করানো যাচ্ছে। তাহলে আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট সম্পর্কে আমরা শিখলাম, ঠিক আছে, রিলেশনশিপ শিখলাম। এবার নেক্সট করবো যে অ্যাজাম্পশন অফ হুকস ল আর তার অ্যাপ্লিকেশন দেখতে থাকবো। এবার অ্যাজাম্পশন অফ হুকস ল আর তার অ্যাপ্লিকেশন দেখবো, ঠিক আছে। নেক্সট টপিক অ্যাজাম্পশন অফ হুকস ল অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। হুকস ল কি বলেছিল, কে বলবি? অ্যাজাম্পশন হুকস ল কি রে বললে, বল। হুম, এখানে একটা অ্যাজাম্পশন ছিল যেটা আমি এখন ডিসকাস করব, কারণ এইবার ডিসকাস করা বেস্ট হবে। প্রথম অ্যাজাম্পশন বলছে যে মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস, মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস and isotropic, মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক, এর মানে জানিস, মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। আর 2 নম্বর বলছে মেটেরিয়াল ইজ ইলাস্টিক। এবার আমি একটু চেঞ্জ করছি, দেখ একটা মেটেরিয়ালের আমরা নর্মালি জানতাম কটা ডাইরেকশন হয়, বা যে কোনো ডাইরেকশন সম্পর্কে যদি আলোচনা করি তো 3টে ডাইরেকশন হয় নর্মালি জানি। এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা জেড ডাইরেকশন। এটাকে গ্লোবাল এক্সিস বলে, গ্লোবাল এক্সিস এক্স ওয়াই জেড। এছাড়াও বিভিন্ন এক্সিস হতে পারে, থাউজেন্ডস অফ এক্সিস হতে পারে, 360 ডিগ্রিতে 360 এক্সিস হতে পারে, প্রচুর এক্সিস হতে পারে, হ্যাঁ কি না। এটা একটা এটা এক্সিস হতে পারে, এটা এক্সিস হতে পারে, এটা এক্সিস,
এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা জেড এক্সিস। এছাড়াও এটা ধর মাঝখানে একটা যে কোনো অ্যাক্সিস, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। যে কোনো দিকে প্রচুর এক্সিস থাকতে পারে, প্রচুর এক্সিস থাকতে পারে, হ্যাঁ কি না? এক্সিস কত হতে পারে? 360 ডিগ্রিতে 360 ডিগ্রি এক্সিস থাকতে পারে, বা 360 এক্সিস থাকতে পারে, বা তারও বেশি যদি এক্সিসে ভাঙা যেতে পারে। প্রচুর এক্সিস থাকতে পারে। হোমোজিনিয়াস মেটেরিয়াল কি বলে? যে বলে যে যদি এটা একটা মেটেরিয়াল হয়, যদি এটা একটা মেটেরিয়াল হয়, তার মধ্যে যদি দুটো পার্টিকেলস ধরি, ধর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? এর যে এত ডাইরেকশন আছে, এত যে ডাইরেকশন আছে, তার যে কোনো একটা ডাইরেকশন বরাবর, যে কোনো একটা ডাইরেকশন বরাবর যদি ইলাস্টিক কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়, তাকে হোমোজিনিয়াস বলবো। কি বলছি বোঝা যাচ্ছে? বলছি যে এই মেটেরিয়ালের এই বরাবর আর এই মেটেরিয়ালের এই বরাবর যে ইলাস্টিক কনস্ট্যান্টের ভ্যালু, ইলাস্টিক কনস্ট্যান্ট কারা কারা এক্ষুনি আলোচনা করছি, কারা কারা ইলাস্টিক কনস্ট্যান্ট? ই, জি, কে, মিউ, দোজ আর ইলাস্টিক কনস্ট্যান্ট। আমি যে কোনো একটার এক্সাম্পল নিচ্ছি, এর বলছি যদি এই বরাবর আর এই বরাবর যদি ই 1 হয়, তাহলে একে বলবো হোমোজিনিয়াস। ধর এই বরাবর ইলাস্টিক কনস্ট্যান্ট ই এর ভ্যালু ধর মেটেরিয়ালের 2 × 10⁵, হ্যাঁ? কিন্তু এই বরাবর এটা 1 নয়, ধর এটা E2, যেখানে E2 এর ভ্যালু ধর 1.8 × 10⁵। এই মেটেরিয়ালকে হোমোজিনিয়াস মেটেরিয়াল বলবো, যার যে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন, ধর এই ডাইরেকশন বরাবর একই ভ্যালু, এই ডাইরেকশন বরাবর একই ভ্যালু, এই ডাইরেকশন বরাবর একই ভ্যালু, যে কোনো দুটো দুটো পয়েন্টের মধ্যে যদি আমি ডাইরেকশন ওয়াইজ ইয়ং মডুলাস দেখি বা ইলাস্টিক কনস্ট্যান্ট দেখি, তারা যদি 1 হয়, তাকে হোমোজিনিয়াস বলবো। এবার হোমোজিনিয়াস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? হুম? এবার আইসোট্রপিক কি বলে? আইসোট্রপিক বলে, হ্যাঁ, 1 হতে হবে। হ্যাঁ, অন্য ডাইরেকশনে 1 না হলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই। আমি বলবো ওই এক্সিস বরাবর, দেখ আমি একে টানছি কোন দিকে, এই দিকে টানছি। কোন ইয়ং মডুলাস নিয়ে কাজ করব? এই ইয়ং মডুলাস নিয়ে কাজ করব। যদি এদের ইয়ং মডুলাস এই বরাবর 1 হয়, তো আমি একে নিয়েই কাজ করব, ইজি হচ্ছে আমার কাজ করা। আমি তো এই বরাবর ইয়ং মডুলাস নেব না। বিভিন্ন ডাইরেকশনে ইয়ং মডুলাস চেঞ্জ হতে পারে, সেটা কনসার্ন নয়, হতেই পারে, ঠিক আছে? নর্মালি দেখবি হোমোজিনিয়াস বলে কোনো মেটেরিয়াল হয় না, হোমোজিনিয়াস বলে কোনো মেটেরিয়ালই হয় না, বুঝতে পেরেছিস তো? সবগুলোই নন হোমোজিনিয়াস টাইপের হয়, সব মেটেরিয়ালই নন হোমোজিনিয়াস টাইপের হয়। যাই হোক, ধরে নিই, আমরা অ্যাজিউম করে নিই যে 19-20, তো আচ্ছা 19 তাহলে, নাহলে 20, এরকম ব্যাপার। আচ্ছা, এবার বলছি কি, এটা যদি একটা পয়েন্ট হয়, এই বরাবর যত ডাইরেকশন আছে সবার যদি ই 1 হয়, সবার যদি ইয়ং মডুলাস বা ইলাস্টিক কনস্ট্যান্ট 1 হয়, তাহলে তাকে আইসোট্রপিক মেটেরিয়াল বলবো, চলবে? এন ডাইরেকশন, আমি একটা পয়েন্ট নিচে, একটা পয়েন্টের এদিকে এদিকে ওদিকে এদিকে যেদিকে খুশি দেখছি সব দিকে ই 1 আছে, তাহলে তাকে বলবো আইসোট্রপিক মেটেরিয়াল। মানে 3D সেন্সে, যদি 3D স্পেসে দেখি, তাহলে 3D স্পেসে সব ডাইরেকশন তার ই বা ইলাস্টিক কনস্ট্যান্ট 1, আইসোট্রপিক মেটেরিয়াল। বুঝতে পারছি? কোনো ইস্যু? এবার যদি আমি বলি যে মেটেরিয়াল, এবারে আমি এই যখন হুকস ল ভ্যালিড করাচ্ছি, তখন আমি এটা অ্যাজাম্পশন নিচ্ছি যে মেটেরিয়ালকে হোমোজিনিয়াস হতে হবে, সঙ্গে আইসোট্রপিক হতে হবে। এর মানে আমি কি বলতে চাইছি? এর মানে বলছি যে এই ডাইরেকশন বরাবর ই তো 1 হবে, আর এর সব ডাইরেকশনেও ই 1 হবে, মানে পুরো মেটেরিয়ালটার ইলাস্টিক কনস্ট্যান্ট সব ডাইরেকশনে 1, এটাই বলতে চাইছি। এই মেটেরিয়ালের সব পয়েন্টে, ইচ এন্ড অল পয়েন্টসে, যে কোনো ডাইরেকশনে, যে কোনো দিকে সব দিকে তার ইলাস্টিক কনস্ট্যান্ট, তার ইয়ং মডুলাস, মানে যতই ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, তারা সবাইকে 1 হতে হবে, সব ডাইরেকশনে 1 হতে হবে। এটার মানে সেটাই ইন্ডিকেট করে, এটা একটা ডাইরেকশন, এটা ডাইরেকশনকে চুজ করায়, এটা ডাইরেকশনে 1 বলে, আর এটা একটা পয়েন্টে বলে। যদি সব পয়েন্ট হয়, তাহলে কি করবো? হোমোজিনিয়াস, আইসোট্রপিক। সব পয়েন্টে সব ডাইরেকশন যদি বলতে চাই, তাহলে হোমোজিনিয়াস আর আইসোট্রপিক। আইসোট্রপিক একটা পয়েন্টের রেসপেক্টে বলে, হোমোজিনিয়াস একটা ডাইরেকশন রেসপেক্টে বলে। দুজনকে মার্জ করে দিলে তাহলে সব পয়েন্ট সব ডাইরেকশন, হ্যাঁ কি না? হুম। আচ্ছা, ইলাস্টিক মেটেরিয়াল কাকে বলবো? মেটেরিয়াল ইজ ইলাস্টিক, এর মানে কি? মেটেরিয়ালটা ইলাস্টিক লিমিটে আছে, তাকে টানলে বড় হবে, আর ছেড়ে দিলে কি হবে? আগের পজিশনে ব্যাক আসবে। আচ্ছা, এটা যখন বলছি, এটার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, প্রিজমেটিক। প্রিজমেটিক মানে জানো? প্রিজমেটিক মানে জানো?
প্রিজমেটিক মানে কি? এটা যেমন লোহার লোহার একটা ধরো লোহার রড আছে, এর এই জায়গায় কাটো, এই জায়গাটায় কাটো, লোহার যে ডায়ামিটার এক পাবে, এক পাবে না? বাট এবার ধরো একটা রড আছে এরকম, জাস্ট এ মিনিট, সঙ্গে আর একটা রড আছে এখানে যুক্ত অবস্থায় আছে, হ্যাঁ, দিয়ে রডটা আবার বড় হয়েছে, এটাকে আমরা বলবো কি নন প্রিজমেটিক। মানে এই জায়গার ডায়ামিটার, এই জায়গার ডায়ামিটার, এই জায়গার ডায়ামিটার এক নয়, সব জায়গায় ডায়ামিটার আলাদা, বাট এর ক্ষেত্রে এর ডায়ামিটার এক, এটা আমার প্রিজমেটিক, এটা নন প্রিজমেটিক, চলবে? এই যে পেন, পেনের এতটা অংশ দেখো, এতটা অংশ প্রিজমেটিক তো, ডায়ামিটার সব জায়গায় এক, কিন্তু এই এই জায়গাটার কথা বলো, এই এই জায়গাটা আর এই জায়গাটা প্রিজমেটিক কি নন প্রিজমেটিক? এখানে ডায়া ছোট, এখানে ডায়া মোটা, ঠিক আছে? স্বপ্নীলা চুপ করে গেছে কেন? স্বপ্নীলা আওয়াজ বেরোচ্ছে না মুখ থেকে, বোঝা যাচ্ছে? মাথায় যাচ্ছে? মানে ইজি নেওয়া যাচ্ছে তো? আচ্ছা, এবার আমরা অ্যাপ্লিকেশন চলে যাবো, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যাবো, খুব স্লো আর অ্যাপ্লিকেশনে যাবো। এই অ্যাপ্লিকেশন করি আজকে এতটাই থাকবে। আমার আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করিস। আমি অ্যাপ্লিকেশনে আজকে প্রবলেম করাবো না, প্রবলেম কাল হবে, আজকে অ্যাপ্লিকেশনটা বোঝাবো। হুগসলোর অ্যাপ্লিকেশনের সময় আমরা কি অ্যাজুম করছি যে মেটেরিয়ালকে হোমোজিনিয়াস হতে হবে, আইসোট্রপিক হতে হবে, মেটেরিয়ালকে কনস্ট্যান্ট হতে হবে, মানে মেটেরিয়াল ইলাস্টিক কনস্ট্যান্ট, মানে কি হবে, মেটেরিয়ালটা ইলাস্টিক হতে হবে, সোজা কথা, হ্যাঁ? আচ্ছা, এবার কি বলছে যে হুকস লতে একটা কথা ছিল যে ইন কেস অফ ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল জোন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, আর পয়সন রেশিওতে কি জেনেছিলাম যে একদিকে যদি স্ট্রেচ করি অন্যদিকেও স্ট্রেচ ঘটবে, একদিকে লম্বা হলে অন্যদিকে ছোট হবে, মানে যদি লংগিটিউডাল, জাস্ট আমি জাস্ট এক্সাম্পলটা বলি, ঠিক আছে? এটা 3D একটা বাস দেখতে পাচ্ছি। আচ্ছা, এই এই যে এক্সিসটা যাচ্ছে না, এই যে এক্সিসটা, এই এক্সিসটাকে আমরা কি বলবো? লংগিটিউডাল এক্সিস। কি এক্সিস এটা? কি এক্সিস এটা? হ্যাঁ, লংগিটিউডাল এক্সিস, লংগিটিউডাল এক্সিস, ঠিক আছে? তার মানে এইখান থেকে যে এক্সিসটা বেরোচ্ছে এটা লংগিটিউডাল এক্সিস। এটা বাদে এই যে এক্সিসটা আছে, এই বরাবর যে এক্সিসটা আছে বা এই বরাবর যে এক্সিসটা আছে, এটাকে আমরা কি বলি? ল্যাটারাল এক্সিস, নাকি না? একে আমরা আবার ট্রান্সভার্স এক্সিস বলি, কি বলি? ল্যাটারালকেই ট্রান্সভার্স বলি। এইগুলো ট্রান্সভার্স এক্সিস, ল্যাটারাল এক্সিস, লংগিটিউডাল এক্সিস, বোঝা যাচ্ছে তো? ল্যাটারাল এক্সিস, লংগিটিউডাল এক্সিস, এটা ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা জিনিস বল, এটা এটা না আমার, এটা ধর আমার বিম বাড়ির, এটা ওয়াল, হ্যাঁ, এটা ওয়াল, এটা বিম আছে, এটা ওয়াল আছে, হ্যাঁ? আচ্ছা, এর ল্যাটারাল এক্সিস কোনটা হবে বলতো? এটা হবে না এটা হবে? সরি, আগে লংগিটিউডাল এক্সিসটা বল, কোন দিকে হবে? লংগিটিউডাল এক্সিস কোন দিকে হবে? বিমের স্প্যান বরাবর যে এক্সিসটা চলে যাচ্ছে, বা এই যে এক্সিস চলে যাচ্ছে, এটা হচ্ছে লংগিটিউডাল এক্সিস, মানে নরমালি এক্স এক্সিস কে বলি আমরা, ঠিক আছে? এক্স এক্সিস বাদে যে বাকি দুটো এক্সিস এক্সিস পড়ে থাকছে, ওয়াই আর জেড, এই দুজনে কি হবে? ট্রান্সভার্স এক্সিস বা ল্যাটারাল এক্সিস, কেমন? আচ্ছা, যদি আমার বিম, এই যে বিমটা আছে, এই ওয়ালটা এখানে চলে আসছে, হ্যাঁ, এখানে এবার বিমটা আছে, তার মানে এখন এখন হচ্ছে কি আমার তোর লংগিটিউডাল এক্সিস কি হয়ে গেছে? জেড এক্সিস হয়ে গেছে, তাই না? তো ট্রান্সভার্স এক্সিস কোন ডাইরেকশন হবে? ট্রান্সভার্স এক্সিস কোন কোন ডাইরেকশন হবে? ওটা বাদ দিয়ে বাকি দুটো ডাইরেকশন, ঠিক আছে? জেড বাদ দিয়ে বাকি দুটো ডাইরেকশন, ক্লিয়ার?
ঠিক আছে, ওকে। এবার অ্যাপ্লিকেশনে আরো একটু এক্সটেন্ডে যাচ্ছে, আস্তে আস্তে অ্যাপ্লিকেশনটা শুরু করার আগে একটা জিনিস বোঝাতে চাইছি। একে যখন টানছি, কি ফোর্স দিয়ে পুল করছি, হ্যাঁ, এটা কি হয়ে যায়, কিরকম হয়ে যায়? এরকম হয়ে যায় তো, লম্বায় বড় হয়ে যায়, ডায়ামিটারে ছোট হয়ে যায় যখন পুল করি, তাই না? এইটা ঘটে। তো এখানে আমরা কি জেনেছিলাম, যে যেদিক বরাবর টানছি সেই দিক বরাবর এপসাইলন এল, আর যেদিক বরাবর টানছি তার উল্টো ডাইরেকশনে, মানে ট্রান্সভার্স ডাইরেকশনে কি ঘটে, এপসাইলন ডি ঘটে, হ্যাঁ কি না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে বলতাম যে পয়সন রেশিও মিউ, এর মিউ সমান কি বলতাম, যে এপসাইলন এল, সরি এপসাইলন ডি বাই এপসাইলন এল, এটা বলতাম তো, ডায়ামিটার চেঞ্জ বাই লেন্থের চেঞ্জ। তাহলে যদি আমি এপসাইলন ডি জানতে চাই কোনোভাবে, তাহলে এটা সমান কি বলতে পারবো, মিউ ইন্টু, এটা বলতে পারবো। এবার বলছি, যে একটা বার ধরে নে, প্রিজমেটিক বার, হ্যাঁ, প্রিজমেটিক বার ইউনিএক্সিয়াল বরাবর লোডিং আছে। ইউনিএক্সিয়াল মানে একটা এক্স বরাবর লোড দেওয়া হয়েছে, ইউনিএক্সিয়াল লোডিং। এর মানে কি, এই একদিকে এই জিনিসটাই অ্যাকচুয়ালি একটা এক্সিস বরাবর টান দিয়েছি, তাহলে হবে এক্স্যাক্টলি এই জিনিসটা ঘটবে, মিউ ইকুয়ালস টু এই জিনিসটা ঘটবে যা এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে যদি বলি যে এক্স বরাবর স্ট্রেন কত, এটা সমান কি বলতে পারি, এক্স বরাবর স্ট্রেন সমান স্ট্রেস বাই, বা বলতে পারি ধর একটা কাজ কর, যে ডেল এল, সমান কি বলতে পারি, এটা এটা বলতে পারি তো, বা যদি বলি যে স্ট্রেন কত, এপসাইলন এক্স, এটা সমান কি বলতে পারি, দেখেন, এটা সমান বলতে পারি, এটা ডেল এল। ডেল এল সমান সিগমা, না একটু ভুল হয়ে গেছে রে, সরি। এপসাইলন এল, এটা সমান কি বলতে পারি, এপসাইলন এল সমান সিগমা বাই, এটা বলতে পারি তো, মানে সেই ই সমান সিগমা ডাইরেক্ট বাই এপসাইলন এল, যেটা বলছিলাম আর, হ্যাঁ তো, তাহলে এপসাইলন এল সমান কি বলতে পারি, সিগমা বাই ই, হ্যাঁ কি না, বলতে পারি। আচ্ছা, যদি বলি স্ট্রেনটা এখন এল, যে সিগমা এল এটা এক্স ডাইরেকশনের স্ট্রেন, তাহলে এটা বলতে পারি যে এপসাইলন এক্স সমান সিগমা এক্স বা সিগমা ডি, সিগমা এক্সই বলি, এক্স ডাইরেকশনের যে স্ট্রেস বাই ই, ঠিক আছে। এটাকে যদি এপসাইলন এক্স বলি, আর এই পি বাই এ কে যদি এখন সিগমা বলি, সিগমা এক্স বলি, তাহলে এই জিনিসটা ঘটে নাকি, সিগমা এক্স পি বাই এ, সিগমা এক্স মানে হচ্ছে পি বাই এ, এই দিক বরাবর যে লম্বায় লেন্থে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে, তার জন্য যে স্ট্রেন হচ্ছে সেটা হচ্ছে এপসাইলন এল, এটা যেহেতু এক্স এক্সিস এটাকে এপসাইলন এক্স বলছি। ফর্মুলা কি আসছে, এপসাইলন এক্স এক্স সমান সিগমা এক্স, এক্স ডাইরেকশনের স্ট্রেস বাই ইয়ং মডুলাস। ওকে, ওকে তো। এবার বলছি, যদি লোডিংটা প্রিজমেটিক বার আছে, এবার লোডিংটা ইউনি এক্সিয়াল নয়, বাই এক্সিয়াল লোডিং,
এইটাকে বোঝানোর জন্য আমি একটু 3D ফিগার আঁকছি। স্বপ্নীলা, বোঝা যাচ্ছে? এটা 3D ফিগার আছে, হ্যাঁ, জাস্ট 3D ফিগার ড্র করেছি। এবার বলছি, আমার যে লোডটা দেওয়া হয়েছে না, এই বরাবর সিগমা এক্স দেওয়া হয়েছে, টান দেওয়া হয়েছে, দুটোই টান দিচ্ছে, হ্যাঁ, সিগমা এক্স, কেমন? আর এই বরাবর জেড বরাবর সিগমা জেড দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছিস? দুটো লোড দিচ্ছি দুটো ডাইরেকশনে, মানে এটা রাবার আছে তো 3D ফিগার, একে এই বরাবর টান দিয়েছি আর এই বরাবর কেউ টেনেছে, মানে এই বরাবর টানছে সঙ্গে এই বরাবর টানছে, দুটো ঘুরছে, তাহলে এটা কি হবে? তাহলে বলছে যে কি হবে, এর এক্স বরাবর স্ট্রেন কতটা হবে আর ওয়াই বরাবর স্ট্রেন কতটা হবে, এটা জানতে চেয়েছি, বুঝলি তো? তো দেখ আমি কি বলেছিলাম, যেদিকে টানবো, যদি এদিকে টানি, এই বরাবর স্ট্রেন কতটা হবে, সিগমা এক্স বাই ই, তাই না? এক্স বরাবর স্ট্রেস বাই ই দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে এই বরাবর যদি স্ট্রেন জানতে চাই, তাহলে কি হবে স্ট্রেন, এক্স ইকুয়ালস টু সিগমা এক্স বাই ই, হ্যাঁ কি না? পাবো তো? আর যদি এই জেড বরাবর, এই বরাবর যদি স্ট্রেন জানতে চাই, তাহলে কি করবো, এই বরাবর স্ট্রেস সিগমা জেড বাই ই করে দেবো, পেয়ে যাবো, হ্যাঁ কি না? ওকে, কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা বলতো? বলি, ধর একে যখন টানছিস, এই বরাবর যখন টানছিস না, এ লম্বায় বড় হবে তো, লেন্থ বড়, আচ্ছা লেন্থে যখন বড় হবে ডায়ামিটারটা ছোট হবে কিনা? ডায়ামিটার ছোট হতে চাইবে, কেমন? তো তুই ভাব, ডায়ামিটার ছোট ছোট হতে চাইছে, কিন্তু এদিকে এ টেনে রাখছে না, সেই সময়ই সিগমা জেড ওকে টেনে রাখছে তো, সিগমা জেড যদি ওকে টেনে রাখে, ও কি ছোট হবে? আমি বলছি সিগমা জেড অনেক বেশি, সিগমা জেড অনেক কঠিন, কঠোর আর কি, অনেক বেশি শক্তিশালী, তাহলে কি এ ছোট হতে চাইবে, ছোট হতে চাইবে? আচ্ছা যদি এ সমান থাকে, এ যদি সমান থাকে, তাহলে এ কি অত বড় হবে? তাহলে এর অ্যাকচুয়ালি ইনিশিয়ালি যদি এই লোডটা খালি লাগতো, খালি যদি এই লোডটা লাগতো, মানে অ্যাজ এ ইনস্ট্যান্ট খালি যদি এই লোডটা লাগতো, তাহলে এটা হতো, আমি জানি, এটা মানছি। কিন্তু যখনই এই লোডটা লেগে গেছে, এটা তো হবে না, কি বেশি হবে না কম হবে? এই স্ট্রেনটা বেশি হবে না কম হবে? এখানে আরেকটু জিনিস জানিয়ে যদি, দেখ এফ এফ সাইলেন্ট সমান, এফ সাইলেন্ট সমান ডেল এল বাই এল, যদি এল একই থাকে, তাহলে ডেল এল বাড়লে স্ট্রেন বাড়বে, মানে যদি এলongation বাড়ে স্ট্রেন বাড়বে, হ্যাঁ কি না? এলongation বাড়লে স্ট্রেন বাড়বে, বা স্ট্রেন বাড়লে এলongation, এনিথিং। তো যদি এদিক বরাবর টানি, যদি শুধু এ একা লাগতো, তাহলে এ এদিক বরাবর বেড়ে যেত, তার ইকুয়েশন এটা হতো। এখন যেহেতু এই দিক বরাবর ডায়ামিটারে ছোট হয়নি, কারণ কি লাগছে, তার মানে এ যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় না হয়ে আর একটু কম বড় হয়েছে, মানে অতটাও বড় হয়নি, এতটা কম বড় হয়েছে। তার মানে ডেল এল যে যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি, রিডিউস হয়েছে, ডেল এল এর রিডাকশন করেছে। যদি ডেল এল কমে যায়, তাহলে এফ সাইলেন্ট কমবে কিনা, স্ট্রেন কমবে কিনা? তার মানে অ্যাকচুয়াল যেটা এটা পেতাম, এটা আর পাবো না, এটার থেকে কম পাবো, কতটা কম পাবো সেটা বের করতে হবে। আবার উল্টো দিকে ভাব, যদি এই লোডটা না থাকতো, শুধু এই লোডটা থাকতো, তাহলে এই বরাবর স্ট্রেন কত হতো, অবশ্যই এটা হতো। যেহেতু এই বরাবর টেনে দিয়েছি, তার মানে এই বরাবর, এই যে এই বরাবর টেনেছি তো, তাহলে এই বরাবর ছোট হওয়ার কথা ছিল, এই বরাবর ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর তো লোড লাগছে, তাহলে এই অবশ্যই ছোট হবে না, বা ছোট হলেও কম ছোট হবে, যতটা ছোট হওয়ার কথা ছিল ততটা না হয় কম ছোট হবে। এখন এ যদি কম ছোট হয়, এ যদি কম ছোট হয়, তাহলে অ্যাকচুয়ালি এর জন্য যতটা বড় হওয়ার কথা ছিল এই বরাবর, ততটা বড় হবে না, একটু কম বড় হবে।
তো আমি একটা সাইড নিয়ে কাজ করি, তাহলে আরেকটা সাইড অটোমেটিক সেটাই শো করাবে নাকি রে? তো প্রথমে আমি এর এফেক্ট নিয়ে ভাবি, এর এফেক্ট, তার জন্য এর এফেক্ট ভাবছি, এর এফেক্ট ভাবতে গিয়ে এর এফেক্ট নিচ্ছি, আর উল্টো দিকে কি হবে, একে ভাবতে গিয়ে এর এফেক্ট নিচ্ছি। এর দুটো কেস হবে। প্রথমে একে ভাবছি, একে ভাবলে স্ট্রেস হয় এটা, যখন এ চলে এসছে এর স্ট্রেসকে কিছুটা কমাবে, মানে এর এলংগেশনকে কিছুটা কমাবে, কতটা কমাবে সেটা দেখি। তো ওটা দেখতে গিয়ে ভাব এর কথা ভাব। আচ্ছা যদি এই বরাবর টানি, যদি এই বরাবর টানি, বুঝলি তো, যদি এই বরাবর টানি, হুম, যদি এই বরাবর টানি, তাহলে এই বরাবর এ ছোট হবে নাকি? এই বরাবর যদিও টানলে বড় হতো, তাহলে এই বরাবর ছোট হবে। আচ্ছা, আর এই বরাবর টানলে কি হতো, এ বড় হতো। তাহলে এই বড় হওয়াটা কোনটা, এইটা। তাহলে এই ছোট হওয়াটা যদি এখান থেকে মাইনাস হয়ে যায়, তাহলে অরিজিনালটা পাবো। মানে এতটা যদি মাইনাস করে দিই, তাহলে এতটাই অ্যাকচুয়ালি বাড়বে, তাই কি না? এই মাইনাসটা এটা অ্যাকচুয়ালি, কি বলছি, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি, দেখ আরেকবার বলবো, আরেকবার বলবো। এই বরাবর, এই বরাবর টানছি, তার মানে এই বরাবরও সিঙ্ক হবে, ছোট হবে, ঠিক আছে। এবার অন্য লোডিং এর কথা ভাব, এই লোডিং এর কথা ভাব, একে টানার জন্য কি হচ্ছে, বড় হচ্ছিল, তাই না? এ এতটা বড় হওয়ার কথা ছিল, বাট এই লোডিংটা যখন লেগে গেছে এ এতটা ছোট হচ্ছে, এই বরাবর এতটা ছোট হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এতটা কন্ট্রাক্ট হচ্ছে। আর তাহলে অ্যাকচুয়াল বাড়বে কতটা, এইটা বাড়বে, তাহলে এটা, এইটা, হ্যাঁ, দিয়ে এইটা মাইনাস করব, খালি এটাই খুঁজে বের করি, এটা মাইনাস করে দিলে অ্যাকচুয়ালি কতটা বাড়বে সেটা পেয়ে যাবো। তার মানে এই বরাবর কতটা ছোট হয় সেটা বার করি, মানে এর জন্য এই বরাবর কতটা ছোট হয় সেটা বের করি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, এবার তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে। তাহলে দেখ, এই বরাবর যে ছোট হওয়া, এই বরাবর যে বড় হচ্ছে, সেটা হচ্ছে এপসাইলন জেড, তাই না? হ্যাঁ কি না? আর এই বরাবর যে ছোট হয় সেটা কি হয়, আমরা বলি ডায়ামিটারে চেঞ্জ, এপসাইলন ডি। এটা যদি এল ভেবে নে, এটা যদি এল ভেবে নে, এটাকে যদি এল ভেবে নিস, তাহলে ডায়ামিটারে ছোট হবে, এটা যদি বড় হয় ডায়ামিটারটা কি ছোট হবে, মাইনাস হবে, হ্যাঁ কি না? একটু আগেই একটা জিনিস, একটা ফর্মুলা তৈরি করেছিলাম, দেখ এই যে এপসাইলন ডি ইকুয়ালস টু মিউ ইন্টু মিউ গুণ হয়ে যায় ইন্টু এপসাইলন এল, এটা পেয়েছিলাম তো। এপসাইলন ডি ডায়ামিটার যদি বের করতে হয়, তাহলে লংগিটিউডাল ভ্যালুর সাথে মিউ গুণ করতে হয়, তাই না? এই এখান থেকে পেয়েছিলাম। তাহলে দেখ, যদি এই যে এপসাইলন জেড, জেড বরাবর এর এলংগেশন, লংগিটিউডাল ডাইরেকশন তখন এটা, যেহেতু লোড এদিকে লাগছে, লংগিটিউডাল ডাইরেকশন এটা, এর জন্য যদি ডি বের করতে হয়, তাহলে এর ভ্যালুর সঙ্গে এই ভ্যালুর সাথে মিউ গুণ করে দেই, নাকি রে? গুণ করে দেই। এটা সমান কি, এটা সমান কি, এপসাইলন জেড সমান কি, মিউ ইন্টু সিগমা জেড ইন্টু ই, সিগমা জেড বাই ই, এই জিনিসটা। এটা কি হচ্ছে, এইটা টানার জন্য এটা এইদিকে ছোট হচ্ছে, নাকি? এটা এদিকে ছোট হচ্ছে, আর এটাও এদিকে ছোট হচ্ছে। ভ্যালু কত হচ্ছে এই ছোট রবারটার ভ্যালু কত, এই ভ্যালুটা। তাহলে এক্স ডাইরেকশনে অ্যাকচুয়ালি কত ছোট হচ্ছে, এটা ছোট হওয়ার, এটা বড় হওয়ার কথা ছিল, আর এতটা ছোট হয়ে যাচ্ছে এর জন্য, এতটা ছোট হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ডাইরেকশনে বড় হচ্ছিল কত, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এবার আমাকে বল, এবার আমাকে বল যে তাহলে জেড ডাইরেকশন, এই যে জেড ডাইরেকশন, এটা তো শুধু যদি এই লোডটা লাগতো এত এত এতটা বড় হতো, এখন যেহেতু এই লাগছে, তাহলে এই বরাবর অ্যাকচুয়ালি কতটা বাড়বে, অ্যাকচুয়ালি কিছুটা ছোট হবে, কতটা ছোট হবে, মিউ ইন্টু সিগমা এক্স বাই ই, একই জিনিস, হ্যাঁ কি না? বুঝতে পারছি, বুঝতে পারছি। এই জায়গাটায় ভিডিওতে আমি যখন শেয়ার করবো, এই ভিডিওটাকে, এই জায়গাটাকে 3-4 বার ধরে দেখি, 3-4 বার রিপিট করে করে। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই বস। তো এরপর আমি শর্টকাট শেখাচ্ছি কিভাবে মনে রাখবি। শর্টকাটটা বলি এবার। যদি এই বরাবর স্ট্রেস মনে রাখতে হয়, যদি এই বরাবর স্ট্রেস মনে রাখতে হয়, তাহলে এই বরাবর, সরি, এই বরাবর যদি স্ট্রেন মনে রাখতে হয়, সরি, এই বরাবর যদি স্ট্রেন কত হবে অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, তাহলে এই বরাবর স্ট্রেস বাই ইয়ং মডুলাস, ঠিক আছে?
তারপর মাইনাস অফ মিউ ইন্টু বাকি ডাইরেকশনে স্ট্রেস বাই ইয়ং মডুলাস। ওকে, দেখ এটার ক্ষেত্রে দেখ এই বরাবর স্ট্রেন চাইছি, তাই এই বরাবর স্ট্রেস বাই ই। ওকে, মাইনাস অফ বাকি ডাইরেকশনের সঙ্গে মিউ গুণ করে দেয়, বাকি ডাইরেকশনের সঙ্গে মিউ গুণ করে তার স্ট্রেস বাই ইয়ং মডুলাস। তো এই এর সঙ্গে মিউ গুণ করলাম, ঠিক আছে, এর সঙ্গে মিউ গুণ করলাম, এটা বাই ই হয়ে গেল। বুঝতে পারছি? এবার লাস্ট যদি ট্রাইএক্সিয়াল লোড লাগে, ট্রাইএক্সিয়াল লোডিং, এবার ট্রাইএক্সিয়ালটাকে একটু বোঝাচ্ছি, এটা মন দিয়ে শোন, আমি এটাকে আর বেশি বোঝাবো না কারণ তোরাই বলতে পারবি, আশা করি যদি বুঝতে পারিস আগেরটা এটাও বলতে পারবি। আচ্ছা, এই বরাবর না সিগমা এক্স লাগছে, বুঝলি? আচ্ছা, এই বরাবর সিগমা জেড লাগছে, আর এই বরাবর সিগমা ওয়াই লাগছে। তাহলে আমাকে এখন বলতে পারবি আগের কনসেপ্টটি, যে এফ সাইলেন এক্স কত হবে, এক্স বরাবর টোটাল স্ট্রেন কত হবে, কে বলতে পারবি? টোটাল ইয়ং মডুলাস ই আছে, হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক বলেইছিলাম, মানে সব ডাইরেকশনে ই এক আছে। এবার বুঝেছো সব ডাইরেকশনে ই আলাদা হলে কি হতো, মাথা খারাপ হয়ে যেত, হ্যাঁ কি না, মাথা খারাপ হতো কিনা, ক্রিটিক্যাল হয়ে ক্রিটিক্যাল হয়ে যেত কিনা, মানে কম্পোজিট টাইপের ক্রিটিক্যাল হয়ে যেত কিনা। আচ্ছা দেখ এফ সাইলেন এক্সেস কিভাবে বার করবো সেটা বলে দিই, বাকি দুটো তোরা বলিস। দেখ যখন এই বরাবর স্ট্রেন চাইছি তাহলে এই সিগমা এক্স বাই ই, সোজা কথা, মাইনাস অফ বাকি ডাইরেকশনের সঙ্গে মিউ গুণ করবো, তার স্ট্রেস কে ই দিয়ে ভাগ করবো। তো বাকি ডাইরেকশন কি আছে, ওয়াই আর জেড আছে, প্রথমে ওয়াই কে নিলাম, তাহলে মিউ গুণ করবো সিগমা ওয়াই ই ভাগ করবো। নেক্সট এটাও সেম, মিউ গুণ করবো, মাইনাস লিখে মিউ গুণ করবো সিগমা জেড বাই ই করবো। বুঝতে পারছি? বুঝতে পারছি? এবার আমাকে বল এফ সাইলেন ওয়াই কত হবে? মাইনাস স্বপ্নীলা বল, বল ফটাফট বল। তুই জানিস মানে তোরা, হুম, তিনটে ধরেছি। এবার এটা কি হেল্প করবে জানিস, আমরা বাল্ক মডিউলাস পড়ার সময় ভলিউমেট্রিক স্ট্রেনের কথা বলেছিলাম না, ডেল ভি বাই ভি। এক্স্যাক্টলি, তো আমি তিনটে ডাইরেকশনের স্ট্রেন জেনে গেছি, তাহলে তিনটে ডাইরেকশনের স্ট্রেন সমানই তো ভলিউমেট্রিক স্ট্রেন নাকি রে? তো তিনটাকে যদি প্লাস করিস, আমি আর বেশি লিখছি না, এইটা হবে এটা কখন, যদি প্রিজমেটিক বার হয়, কি হবে প্রিজমেটিক, যা সব ডাইমেনশন এক আছে, তখন এই ফর্মুলা আমি লাগাতে পারবো। লেখা প্রথমেই বলে দিয়েছি, দেখ প্রিজমেটিক বার, সব প্রিজমেটিক বারের কাজ হচ্ছে, যা সব, হ্যাঁ, প্রিজমেটিক মানে কি, যা ডাইরেক্ট, যা সব ডাইমেনশন এক আছে, সব দিকে ডাইমেনশন এক আছে, মানে এইখানে ক্রস সেকশন যতটা, এই জায়গাটারও ক্রস সেকশন ততটা, এই জায়গারও ক্রস সেকশন ততটা, তাকে প্রিজমেটিক বলবো। যেমন এই যে রাবার যখন খসে যায়নি, মানে একদম নতুন বাক্স থেকে বের করেছিস, রাবার প্রিজমেটিক, সব জায়গায় ডাইমেনশন এক, মানে কাটলেও ডাইমেনশন সব দিকে এক পাবি, মানে লংজিটুডাল ডাইরেকশন বরাবর কেটে দিলি, সব ডাইরেকশন এক পাবি। তো এই ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে। টোটাল আজকে তিন ধরনের জিনিস দেখলাম, যদি ইউনি এক্সেল লোডিং দেখি, যদি বাই এক্সেল লোডিং দেখি, যদি ট্রাই এক্সেল লোডিং দেখি। ইউনি এক্সেল লোডিং কি ছিল, যেটা আমরা প্রথম থেকে পড়ে আসছিলাম, যে এফ সাইলেন এক্স সমান সিগমা এক্স বাই ই, এটা হতো। বাই এক্সিয়াল কি হতো, অতটা হবে না, এর থেকে কিছুটা রিডাকশন করবে, রিডাকশন কি, মাইনাস মিউ অফ সিগমা এক্স বাই ই, বা অন্য ডাইরেকশনের
স্ট্রেসের ভ্যালু বা স্ট্রেনের ভ্যালু, আর ট্রাই অ্যাক্সিয়াল লোডিং কি বাকি আরো যে দুটো ডাইরেকশন আছে সেটা মাইনাস করাবে যে ডাইরেকশনকে আমরা কনসিডার করছি। ক্লিয়ার? তো এই রেসপেক্টিভ প্রবলেম কালকে সলভ করব। আজকে মোটামুটি আমরা ভলিউমেট্রিক স্ট্রেন গেছি। ভলিউমেট্রিক স্ট্রেনে কি দেখতে পেয়েছি, টোটাল ভলিউমেট্রিক স্ট্রেন কাউন্ট করবো কি করে, টোটাল ভলিউমেট্রিক স্ট্রেন কাউন্ট করবো কি করে, এই ফর্মুলা থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো যদি তিনটে ডাইরেকশনের ফোর্স আছে। আর ইভেন যদি ট্রাইঅ্যাক্সিয়াল লোডিং কে কেউ মনে রেখে দিস, যদি কেউ ট্রাইঅ্যাক্সিয়াল লোডিং কে মনে রেখে দিস তাহলে সব ইজি হয়ে যায়। দেখ যদি জেড বরাবর এর ওয়াই বরাবর লোড না থাকে তাহলে কি হতো, তাহলে তো দেখ এখানে এখানে জিরো বসিয়ে দে, এটাই হতো, হ্যাঁ কি না? যদি ওয়াই বরাবর না থাকতো তাহলে এটা এটা থাকতো, ওয়াই থাকতো না, তাহলে ওয়াই এর জায়গায় জিরো বসিয়ে দে। একটা মনে রাখ, বাকিগুলো এর ছোট মানে কাট আউট করলেই হয়, রিডাকশন ফর্মুলা ইউজ করলেই হয়। ক্লিয়ার? তো হুম হুম আচ্ছা ঠিক আছে, আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, ট্রাই করতে পারিস, তবে কোশ্চেনটা তুলে নে, আমি কোশ্চেনটা বলছি তুলে নিবি। আচ্ছা থাক, আমি লিখছি। আচ্ছা আমি লিখে নিচ্ছি, লিখে দিচ্ছি, কোশ্চেনটা লিখে নিচ্ছি, সলভ কর। হুম হুম 7 মিলিমিটার। 100 এমপিএ সমান কত নিউটন মিলিমিটার স্কোয়ার? একদমই ঠিক। আচ্ছা এটা টেনশন, দুটোই টেনশন থাক, দুটো টেনশনে আছে, টেনশন লোডিং লাগছে, ঠিক আছে। in the plane of the plate, sorry, plate, modulus of elasticity of plate 200 GPa, 200 GPa মানে 1 GPa সমান 10 to the 3 MPa, কেমন? 1 GPa, GPa আছে তো, গিগা পাস্কেল আছে তো, 3 MPa, ঠিক আছে। আচ্ছা পয়সন রেশিও ভ্যালু বলা আছে 0.25, এখানে ডেল ভি কতটা হবে বের করতে বলছে কোশ্চেন। এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তোলার দরকার নেই, ওকে।